গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে ১ চামচ ঘি আর এই ভর্তা। ওফ! একদম ১ প্লেট ভাত নিমিষেই শেষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো সবসময়ের মতো আলহামদুলিল্লাহ অনেক, অনেক ভালো আছি। নরমাল বেগুন ভর্তা তো সবাই সবসময় খেয়ে দেখেন। আজকে আমি যেভাবে করে বেগুন ভর্তা করে দেখাবো, একটু কঠিন হলেও এভাবে একদিন আপনারা সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমি প্রথমেই দুটো বেগুন নিলাম, তার ভিতরে একটা একটু পোকা হয়েছিল, সেটুকু ফেলে দিয়ে আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিলাম হালকা আছে। এগুলো সিদ্ধ হতে থাকুক আর আমি এর সঙ্গে কী কী জিনিস লাগবে সেগুলো রেডি করি, চলুন আমার সঙ্গে। প্রথমেই ছোট্ট ৩টে চিংড়ি মাছ নিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো পেঁয়াজ, মরিচ সব খুবই মিহি করে কুচি করে আমি কেটে নিয়েছি। আর এর ফাঁকে আমার কিন্তু বেগুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন বেগুনগুলোকে কাঁটা চামচ দিয়ে গরম, গরম অবস্থায় একটু ছাড়িয়ে আবারও দেখে নিব যে এগুলোতে আর কোনো পোকা আছে কিনা। বেগুনে ১ম এ বোঝা যায় না, আস্ত বেগুন যখন আমরা কাটি ১ম এ দেখলে মনে হয় এর ভিতরে বেগুনে পোকা নেই। কিন্তু পরে মাঝখানে পোকা আসে। যার কারণে আমি ওটাকে একটু ভালো করে দেখে নিলাম যে কোনো পোকা আছে কিনা। পোকা আছে কিনা সেটা চেক করলাম এবং তার সঙ্গে পোড়া বেগুনটাই আমি সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে একদম আলাদা করে নিলাম। এখন আমি চলে যাব দ্বিতীয় ধাপে। আর এখানে অবশ্যই ভর্তা মানেই তো সরিষার তেল। সরিষার তেল দিয়েই করার চেষ্টা করবেন। তবে সয়াবিন তেল দিয়েও এটা খারাপ হবে না। কারণ যেহেতু এটা আমরা চুলায় রান্না করব ভর্তাটা। হাত দিয়ে চটকে মাখাবো না, তাই সয়াবিন তেল দিয়েও কিন্তু এটা আপনারা করতে পারবেন। সয়াবিন তেলের ভিতরে আমি সব পেঁয়াজ, মরিচ এবং চিংড়ি মাছ কুচিগুলো দিয়ে সুন্দর করে এগুলোকে আমি কতক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে যেহেতু আমি এতে একটু চিংড়ি মাছ দিয়েছিলাম তাই সামান্য আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ দিলাম, দিয়ে এগুলো সুন্দর করে নাড়াচাড়া করে যে এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে বেগুন ভর্তাটা যেটা বেছে রেখেছিলাম ঠিক করে সেটা দিয়ে দিলাম। এটা দিয়েও আমি আরও বেশ কিছুক্ষণ এটা দিয়ে নাড়াচাড়া করে নিব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটা কিন্তু বেশ অনেকটা টেনে আসবে। বেগুনের গায়ে যে হালকা পানিটা ছিল সেই পানিটাও কিন্তু টেনে যাবে। তখন আমি একটু চেক করে দেখেছি এটা একটু লবণ কম হয়েছিল, যার কারণে আমি একটু সামান্য আর একটু লবণ দিয়ে দিলাম এবং সর্বশেষ আমি এটাকে ধনেপাতা দিয়ে আরও ২-৩ মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। ধনেপাতা দিয়ে বেশিক্ষণ এটাকে জাল করা যাবে না, তাহলে ধনেপাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আমার ভর্তা রেডি। আর সবশেষে আমরা সামান্য কাঁচা সরিষার তেল এটার উপরে ছেড়ে দিয়ে এটাকে খাওয়ার জন্য পুরোই রেডি। গরম, গরম ভর্তা, গরম, গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেতে অসাধারণ হয়েছিল। আমি তো এটা দিয়ে আজকে ভাত খেয়ে ফেলেছি। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবার সঙ্গে আবারও দেখা হয়ে যাবে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।